40 দিনের জন্য আপনি তবলিগে গেলেন, ফরজ নামাজের পরে বলছেন দাঁড়িয়ে উঠে বাকি নামাজ বাদ বসে যাবেন, দিন ও ইমানের কথা আলোচনা হবে। আলোচনা হবে কি দিয়ে? পকেট থেকে একটা বই বার করছে, তার নাম ফাজাইলে আমল। আর এক পকেট থেকে আরেকজন বই বার করছে, তার নাম মুনতাখাবে হাদিস। বার করছে না? করছে। আমি বলতে চাইছি, আমির সাহেব, আপনি জমাতের আমির, আপনি যে লোকগুলোকে বসালেন, পবিত্র আল কোরআনের থেকে উত্তম কোনো বাণী আর নেই। আপনি দুটো কোরআনের বাংলা অনুবাদ করে মানুষকে শোনান, একটা ছোট্ট সূরার ব্যাখ্যা করে মানুষকে শোনান। এতে কাজ কম হবে না বেশি হবে? হ্যাঁ, বেশি হবে। যখনই এই কথাটা আপনি বলতে যাবেন, তখনই উনি বলবেন আমাদের উপর মহল থেকে এটা মানা করা আছে। কি বলছি বুঝতে পারছেন না? তার মানে এই তবলিগ যদি চলতে থাকে কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই তবলিগে কোনো সফলতা আসতে পারে না, কোনো সফলতা আসতে পারে না। আরে 200 বছর আগে তবলিগ জন্ম হয়েছে ওই বাংলাদেশের তুরাগ নদীর তীরে। ইলিয়াস আর সাদ গোষ্ঠী দুজনে মিলে মারামারি করছে, 4 জনকে মেরে দিয়েছে তবলিগ জামাতের লোকেরা, 4 জনকে মেরে দিয়েছে পর্যন্ত। তার মানে বোঝা যাচ্ছে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো তবলিগ নয়। আল্লাহ পর্যন্ত বলছেন লিতুনজিরা বিহি, আপনি মানুষকে ভয় দেখাবেন এইটার মাধ্যমে। তার মানে কোন মানুষকে তবলিগ দাওয়াত দিতে গেলে কি দিয়ে দিতে হবে? কোরআন দিয়ে দিতে হবে। তার আগে আল্লাহ একটা কথা বলছেন, এই দাওয়াত দিতে গিয়ে যদি কোনো ঝামেলা হয়, ঝগড়া হয়, অশান্তি হয়, বিশৃঙ্খলা হয়, তাহলে আপনার মনে যেন কোনো ভয় যেন কাজ না করে। এইবার একটা আশ্চর্য কথা বলি, আমরা নিজেদেরকে আহলুল হাদিস বলে দাবি করি, আমাদের আকীদা এবং মানহাজ সঠিক, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে সারা পৃথিবীতে সহিহ হাদিস এবং কোরআনের উপরে যদি কোনো লোক দাঁড়িয়ে থাকে, কোনো দল যদি দাঁড়িয়ে থাকে, কোনো গোষ্ঠী যদি দাঁড়িয়ে থাকে, আমি তো বলবো সেটাই হচ্ছে আহলুল হাদিস আলেমগণ, সঠিক হাদিস এবং কোরআনের উপরে দাঁড়িয়ে আছে। তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে বলি, বাংলাদেশের মাটিতে অজস্র দিন যাবত জেলখানার ভিতরে ছোট্ট কক্ষে নির্বাসনে বাস করেছেন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। নাম শুনেছেন? শুনেছেন? ওই লোকটা যদিও তিনি মাযহাবী ছিলেন, পরবর্তীতে মুজাফফর বিন মুহসিন হাফেজাহুল্লাহর বই পড়ে তিনি সহিহ আকীদায় চলে এসেছিলেন। উনি ছিলেন আহলুল হাদিস, বাংলাদেশের প্রখ্যাত আলেম। নাম হলো তার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আপনারা নাম শুনেছেন। কখনো জলসায় যাচ্ছে মেরে হাত ভেঙে দিচ্ছে, কখনো তার গাড়িতে ইট মারছে, আবার কখনো তার নামে 500 কোটি টাকার মামলা। আপনারা বাংলাদেশের প্রখ্যাত আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালিব হাফেজাহুল্লাহ দীর্ঘদিন যাবৎ জেলখানাতে বসেছিলেন। আপনারা জানেন সারা ভারতবর্ষের গৌরব, সারা ভারতবর্ষের রত্ন ডক্টর জাকির নায়েক দেশের মাটিতে টিকে থাকতে পেরেছেন? পারেনি। আপনারা জানেন এই সেই মুর্শিদাবাদ, যে মুর্শিদাবাদের মাটির বড় একজন আলেম আব্দুল্লাহ সালাফি হাফেজাহুল্লাহ, ওনাকেও জেলখানাতে বন্দী করা হয়েছিল। আপনারা জানেন এই সেই মুর্শিদাবাদ চাঁদপুরের আনোয়ারুল হক ফাইজি সাহেব আসামের মাটিতে ঘরে তালা লাগিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরাবার জন্য প্রস্তুত করা হয়েছিল। তার মানে বোঝা যায় সারা পৃথিবীতে যারা সহিহ হাদিস এবং কোরআনের পক্ষে যারা কথা বলেন, বিপদ তাদের উপরে আসবেই, এ কথাই চূড়ান্ত। সারা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে একটা পীর সাহেবকে আপনি প্রমাণ করেন যে পীর সাহেবটা জেল খেটেছে, যে পীর সাহেবের পিছনে মামলা লেগেছে, যে পীর সাহেবের গাড়ি ভাঙচুর করেছে, যে পীর সাহেব সত্য কথা বলার কারণে জাতি তাকে অপমান করেছে, একটা পীর সাহেবকে আপনি দেখাতে পারবেন না। সারা পৃথিবীর মাটিতে যত অজস্র ভাবে অন্যায় ভাবে আলেম ওলামাদের উপর অত্যাচার হয়েছে, সমস্ত আলেম ওলামা সহিহ আকীদার মানহাজের উপরে এবং দ্বীনের সঠিক কথা বলার কারণে এ আযাব তাদের সহ্য করতে হয়েছে। তার মানে বোঝা যায় আজ পর্যন্ত কোরআনের সঠিক কথা বললে মানুষ মেনে নেবে না। হুজুরকে কেন মারে না? পীর সাহেবের গাড়ি ভাঙচুর করে না কেন?
পীর সাহেব তো কোরআনের কথা বলে না, পীর সাহেব বলে কি, বলছে একটা বড় আল্লাহর ওলি ছিল। আল্লাহর ওলির নাম কি ভালো করে বুঝবেন, খাজা মঈনুদ্দিন চিশতি। তারপরের কি, বলছে এক বদনার ভিতরে আনা সাগরের সব পানি বন্যার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তাহলে তাকবীর, আল্লাহু আকবার। সারা 2025 সালে মানুষের মাথা তো গোবর আছে। হুজুরের ওয়াজ কি, ও ভাইরা মায়েরা খালারা নারীরা, কি হলো, বলছে আমাদের পীর সাহেব সুন্দরবন বেড়াতে যাচ্ছিল, হঠাৎ করে একটা সরু নদীতে নৌকা নিয়ে যাচ্ছে, একটা বাঘ এসে খাবে বলে নৌকায় নাপ মেরেছে। পীর সাহেব তখন বলছে, এই বেটা বাঘ। আমি পীর সাহেব বলছি, বাপ কেন বলছে, হুজুর ভুল হয়ে গেছে, হুজুর ভুল হয়ে গেছে, মাফ করবেন। আচ্ছা, আমি সারা বাংলার ছোটখাটো যাই বলুন, সারা বাংলা জুড়ে একজন বক্তা, আমি কিছু জানি আর না জানি, বক্তা। আমি আপনাদের গ্রামে আসছিলাম, একটা খড়ির সাপ, বিষধর সাপ এরকম করে ফেনা তুলেছে, কামড়াবে বলে। আমি যদি বলে, এই বেটা আমি আজকের প্রধান বক্তা মমতাজুল ইসলাম, মারবো বাঁ হাতের এক চর, বুঝিস না আমি বক্তা। আচ্ছা বলো, ও কি বুঝবে? হ্যাঁ, ও বোঝে যে আমি প্রধান বক্তা? বরঞ্চ সাদা বড় পাঞ্জাবি আছে, ছুটিয়েছে কামড়াবে। যে এরকম লোক তো কোনোদিন আগে দেখিনি, সব লুঙ্গি পড়া লোক দেখিয়ে প্যান্ট পরা, আন্ডার প্যান্ট পরা, বড় পাঞ্জাবি থেকে আগে কামড়া, তাই না? আচ্ছা, আমার শুধু সেগুলো মানে কি বলবো, আলেম মানুষ তো গাল দিতেও পাচ্ছি না, তবে মাঝে সাঝে মুখ খুব চুলকায়। এদের কি বলি, এদের কি বলছি বুঝতে পারছেন? কি বলি? 2025 সালে এই বক্তব্য দিচ্ছে যে নৌকায় বাঘ লাফ মেরেছে, আর ও বলছে আমি পীর সাহেব, বাঘ ফিরে চলে গেল। আর একটু আগিয়ে গেল হুজুর, আগিয়ে যাওয়ার পরে কি করলো, বলছে বাঘটাকে দেখতে পাচ্ছে নদীর মাঝখানে, জোড়হাত করে বলছে পীর সাহেব ভুল হয়ে গেছে। আপনি যে পীর সাহেব, আমি ব্যাপারটা বুঝতে পারিনি। আচ্ছা বলুন, বাঘ কোনোদিন নদীর মাঝখানে হাত জোর করে দাঁড়াতে পারে? পারে? পারে না। হুজুরের ওয়াজ কি? হাদিস কোরআন বলে না কি ওয়াজ? ও বাবারা মায়েরা, আমাদের বসিরহাটের একটা পীর সাহেব ছিল, আল্লামা রুহুল আমিন। উনি ওই মাদ্রাসা আমিনিয়াতে চাকরি করতেন, বুখারী পড়াতেন। ফজর আজান দিত যখন, বসিরহাট নদীতে তিনি অজু করে মক্কায় গিয়ে নামাজ পড়তেন, আবার সকাল 6টাতে এসে ছাত্রদের বুখারী পড়াতেন। বলছে নারে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে এই কি একটা ওয়াজ? হ্যাঁ, এই কি জলসা? আল্লাহু আকবার, আল্লাহ, কি বলছি বুঝতে পারছেন? এটা কি জলসা? আর এইসব যত ভণ্ডামি দেখতে পাবেন সব বাংলাদেশে। আমি নিজে চোখে দেখছি, হু হু যে জিকির করে, হ্যাঁ, সব বাংলাদেশে। আমি সেদিন দেখছি মোবাইলে একটা হুজুর বসে বসে খুব উজানি পীর, ওর নাম উজানি পীর, এরম 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 করে যাচ্ছে, আল্লাহ 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 আল্লাহ, তাই স্টাইল আলাদা। আর একজন এসে লুঙ্গিটা উঁচু করে ওর মাথার ভিতরে এরকম করে দিয়ে স্টেজের উপরে উঠে গেছে। আমি নিজের চোখে দেখছি, কি পীর রে বাবা, এত পবিত্র জিনিস তোর মাথাতে ঠেকাচ্ছে, তাও লজ্জা শরম নাই। এই কি একটা জিকির? কেউ বাঁশের উপরে উঠছে, হ্যাঁ, এসব কি দেখেন না মোবাইলে? আশ্চর্য ব্যাপার। ভণ্ডামিতে ভরা। এই ভণ্ডদেরকে কেউ মারেও না, অ্যারেস্ট করে না, মামলা হয় না, কিচ্ছু হয় না, কারণ ও দিনের সঠিক কথা বলে না। কি বললাম বুঝলেন? ডাক্তার জাকির নায়েক কারুর বইয়ের শাড়ি ধরে টেনেছে ভারতে? রাজ্জাক বিন ইউসুফ কারুর মেয়ের ওড়না ধরে টানে? তাহলে ওদের বিরুদ্ধে এত মামলা কেন? হ্যাঁ, এত মামলা কেন? এই যে কোরআনের সঠিক দাওয়াত দিলে মানুষ মানবে না, তার উপরে চড়াও হয়ে যাবে। কি বললাম বুঝলেন? তার মানে বোঝা যাচ্ছে দাওয়াত ও তাবলীগ করতে হবে কি দিয়ে? কি দিয়ে? কোরআন দিয়ে, তাই তো? কোরআনে অজস্র উপদেশ আছে, কথা বলছে কে? আল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আনুগত্য করো, উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যেটা নাজিল করা হয়েছে তোমরা আনুগত্য করবে। কার? তার, অর্থাৎ তার নাম আল কোরআন। এই আয়াতটার ব্যাখ্যা করতে গিয়ে এক শ্রেণীর মানুষ তারা ইসলাম থেকে খারিজ হচ্ছে এই আয়াতটার কারণে। বর্তমানে কিছু লোক আছে, বহরমপুরের দিকে দেখতে পাওয়া যায়,
তারা বলছে আমরা আহলে কোরআন হাদিস মানি না। এরকম লোক বার হয়েছে না, মোবাইলে দেখতে পাওয়া যাচ্ছে, আহলে কোরআন হাদিস মানি না, তাই তো? এদের একটা কথা বলে দিচ্ছি, আপনারা একটুখানি 1 মিনিটের জন্য বুঝে যান। যারা বলছে আহলে কোরআন, এই মমতাজুল ইসলাম একজন শিক্ষক, উদাহরণটা ভালো করে বুঝুন। এই মমতাজুল ইসলাম একজন শিক্ষক, ইনি বসে আছেন, ইনি আমার ছাত্র। তাহলে আমি 1 মিনিটের জন্য বোঝানোর জন্য ওনাকে তুই বলে ডাকছি, আপনি বলি কিন্তু তুই বলে ডাকছি। আর সাইকুল হাদিস বসে আছেন, উনি ধরে নেন এলাকার সব থেকে জ্ঞানী মানুষ, ধনী মানুষ, জ্ঞানী মানুষ, সম্ভ্রান্ত মানুষ। আমি আমার ছাত্র একে পাঠাচ্ছি, এই তুমি যাও তো ওই লহরপুর মাদ্রাসার প্রধান শিক্ষকের কাছে তুমি যাও, উনি যা 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 তোমাকে বলবে তুমি তাই তাই তুমি মেনে চলবে। এ আমার কে? বুঝুন কে? ছাত্র। তাহলে একে পাঠাচ্ছি আমি কাকে? সাইকুল হাদিসের কাছে। সাইকুল হাদিস সাহেব এখন বলছেন আমার মোজা দিয়ে মোজাটা একটু কেচে আনো। এ তখন বলছে মোজার কথা তো বলা ছিল না। উনি তখন বলছেন এই আমার মোটরসাইকেলের চাকাটা হাওয়া দিয়ে দাও। বলছে এটা তোকে বলে দেয়নি। আমি যদি এখানে বলি যে সব লোক চোর, মাইকলা বাদ যাবে? যদি বলি সব লোক এখানে চোর, তাহলে আমি বক্তা, আমি বাদ গেলাম? হ্যাঁ, প্রধান শিক্ষক বাদ গেল, সভাপতি বাদ গেল, সবাই মালো সবাই, তাই না? তা আমি ওকে বলেছি যা যা কিছু বলবে A to Z সব কথা মেনে চলতে হবে। এবারে বলছি, এ আমার ছাত্র, এ যদি সাইকুল হাদিসের কথা মতো যদি না চলে, তাহলে ও সাইকুল হাদিসকে অপমান করলো না আমাকে অপমান করলো? কোনটা বলুন? আমাকে, তাই না? কারণ আমি পাঠিয়েছি একে। তার মানে ওনার সঙ্গে সৎ ব্যবহার করা মানে আমার সম্মান রাখা, আর ওনার সাথে অসৎ ব্যবহার করা মানে আমার সম্মান চলে যাওয়া, তাই তো? এবারে বলছি আপনাদেরকে, আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আমার ভালোবাসা যদি পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার রাসূলের আনুগত্য করো। আমাদের শিক্ষক, আমাদের স্রষ্টাকে কে? আল্লাহ। আল্লাহ কার আনুগত্য করার কথা বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখন আল্লাহ বলছেন তোমরা মুহাম্মাদের আনুগত্য করে চলো। এখন মুহাম্মাদের আনুগত্য যদি না করি, অপমান করা হচ্ছে কাকে? তার মানে আহলে কোরআন টিকলো হচ্ছে আহলে শয়তান, সব আহলে শয়তান ওরা। কি বলছে বুঝতে পারছেন? ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যেটা আনুগত্য হয়েছে সেটা মেনে চলতে হবে। মাঝে মাঝে হাসি পায়, রাগ হয়, বারবার বলছি এটা কোরআনে আছে, এটা হাদিস আছে। ও বারবার বলছে ইমাম আবু হানিফা বলেছে, বারবার বলছি এটা হাদিস আছে, এটা কোরআনে আছে। ও বারবার বলছে এটা আমাদের পীর সাহেব করেছে। পীর সাহেব ইসলামের দলিল? দলিল দলিল নাই। কত যে ভুয়ো কাজ চলছে সমাজে, এর কোনো দলিলই নাই। দলিল খুঁজতে যাবেন তখন বলবে তাহলে আবু হানিফা ভুল করেছে, আব্দুল কাদের জিলানী অত বড় আল্লাহর ওলি ভুল করেছে, এই দলিল। একটা মজার কথা বলি, বলছে অমুক পীর সাহেব এক নদী পানি একটা পানির বোতলের ভিতরে ঢুকে দিয়েছে। তা তোমার পীর সাহেব ঢুকিয়েছে তো আমার বাপের কি? হারামখোর, তোমার পীর সাহেব ঢুকিয়েছে, তুমি এক নদীর পানি তো দূরের কথা, এক বালতি পানি বোতলে ঢোকাও দেখি 1 লিটারে। এই পাক্কা চিটারেরা, পাক্কা চিটার। দেখবেন যত পীর সাহেবদের, অলিয়া উলিয়াদের জীবনী বলে সব মরা মানুষদের, জ্যান্ত মানুষদের একটা জীবনী বলে না। আব্দুল কাদের জিলানী মায়ের পেটে ছিল, একটা মহিলা একজন ভিক্ষা করতে এলো। আব্দুল কাদের জিলানী বুঝতে পেরে গেল ও বদমায়েশ, আমার মায়ের সঙ্গে ব্যভিচার করতে পারে। মায়ের পেট থেকে বার হয়ে লোকটাকে জবাই করে আবার পেটের ভিতরে ঢুকে গেল। এই হচ্ছে ওয়াজ। ওয়াজ কি? আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি মায়ের পেটের ভিতর থেকে হাফেজ ছিল কোরআনের। এইসব ওয়াজ। আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে হাঁটছেন, দুটো বাচ্চা ছেলে খেলছে, একটা বাচ্চা ছেলে মাথায় হাত দিলেন, বাচ্চাটা মারা গেল। তার মা কাঁদতে কাঁদতে এসে বলছে কি ব্যাপার আল্লাহর ওলি, আমার ছেলেকে মেরে দিলে, বাঁচবে না, এই না চুপ করো।
কি হয়েছে? না আমি এখন আল্লাহ ধ্যান করছি। বলছে আবার মাথায় হাত দিয়ে দিলে ছেলেটা ভালো হয়ে গেল। আচ্ছা, মরা ছেলেকেও জ্যান্ত করতে পারে? পাছার চামড়া তুলিয়ে গুঁড়ো লঙ্কা দিতে হবে। হারাম খদ্দের এসব। কত বড় চিটার! যত জীবনী বলবে আর কাহিনী বলবে মরা পীর সাহেবদের। এখনো তো জ্যান্ত পীর অনেক আছে ভারতবর্ষে, আছে না নেই? ফুরফুরা শরীফে পীর সাহেব আছে না? তোহা সিদ্দিকী নাম শুনেছেন? আব্বাস সিদ্দিকী নাম শুনেছেন? যত সিদ্দিকী আছে সারা জীবন মরা পীর সাহেবদের জীবনী বর্ণনা করছে। আমি যে তোমরা তো এখনো মোটামুটি 40 জন পীর সাহেব বেঁচে আছো, একটা কেরামতি দেখাও বাপের বেটারা, মোবাইলে ভাইরাল হোক। যে আমাদের তোহা সিদ্দিকী এক নদী পানি এক গালে খেয়ে নিয়েছে, দেখাও। তুমি আব্দুল কাদের জিলানীর কথা বলছো কেন? কারণ তারটা কোনো ক্যামেরা তখন আবিষ্কার হয়নি, ধারণ করে প্রমাণ করার আর ক্ষমতা নেই, পাক্কা চিটার। কাজী নজরুল ওই জন্য বলে জ্ঞানী মানুষদের পাশে থাকতে হয়। কাজী নজরুল বলছে, ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন ফুটপাতে মাজার করে খেত? কাজী নজরুল বলছে এটা। হ্যাঁ, পীর ফকিরের কথা যদি সব সত্য হয় তো ও কেন চিটিংবাজি করে রাস্তার ধারে মাজার করেছে? মাঠের মাঝখানে কোনো মাজার নাই, মাল পাবে না। রাস্তার ধারে মাজার, কারণ বাসওয়ালা পয়সা ছুড়বে, রিক্সাওয়ালা দিবে। এত বড় চিটারেরা। আর সারা ভারতবর্ষে যত মাজার আছে এর 95% মাজারে ভুয়ো, মাল নাই, এমনিতেই করে রেখে দিয়েছে। বারাসাত কাজীপাড়া বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন? যারা ফেরি টেরি করেন, কারা কারা নাম শুনেছেন একবার বলুন, আমি একটা কথা বলবো। শুনেছেন তো? কাজীপাড়া, ওখানে একটা মাজার আছে একদিল শাহ, ভালো। হাড়োয়া বলে একটা জায়গা আছে উত্তর 24 পরগনায়, সবই উত্তর 24 পরগনায়, ওইখানে মাজারটার পীর সাহেবের নাম একদিল শাহ। আপনারা যারা বাসে করে কলকাতায় যান আপনাদেরকে বলছি, বারাসাত ডাকবাংলা মোড় পার করে কলকাতার দিকে যেতে ডান দিকে দেখবেন রাস্তার উপরে ছোট্ট একটা মাজার করা আছে, লক্ষ্য করবেন কেউ। ডাকবাংলা মোড় পার করে ডান দিকে ছোট্ট একটা মাজার, ওই মাজারটার নাম একদিল শাহ। তাই মনে মনে বলছি, সালে একটা পীর মরেছে কত জায়গায়, একটা পীর মরে ক জায়গায়, একই পীরের নামে 3টে মাজার। এই বক্তব্য যখন দিয়েছি তখন একজন আমায় কি বলছে জানেন? এই মুখ সামলে কথা বলবেন। আমি বলছি কেন? বলছে আমাদের পীর সাহেব কলকাতায় গিয়েছিল, তখন বাস ব্যবস্থা ছিল না, ট্রেনের ব্যবস্থা ছিল না, ছাতা নিয়ে আসার সময় হুজুরে একবার পেচ্ছাপ পেয়েছিল, ওই জন্য বারাসাত ওই জায়গায় পেচ্ছাপ করেছিল। ওই জায়গাটা একটা মাজার, মানে পেচ্ছাপের এত বরকত, ওখানে একটা মাজার। তারপরে বলছে ওখান থেকে আসার পরে কাজীপাড়া পর্যন্ত পৌঁছালো, পৌঁছানোর পরে আবার জোরে খিদে পেয়ে গেল, গাছের তলায় বসে বসে সবুজ পাতা ছিঁড়ে ছিঁড়ে খেত। পীর সাহেব এত ভালো আল্লাহর ওলি ছিল, গরিবের খাওয়া হতো না বলে নিজেও খেত না, এত বড় আল্লাহর পীর, ভালো করে বুঝবেন। ওই গাছের ছায়া বসেছিল বলে বসার কারণে তার পাছার জন্য একটা পীর মাজার। আর ওই জায়গাটায় কি বলছে, ওই জায়গাটায় মরে গিয়েছিল, তাই আদেও ওখানে মরেছিল কিনা ভুয়ো মাল ধরে রেখেছে তার ঠিক নাই। কি বলছি বুঝতে পারছেন না? সব চিটার, সব চিটার। আল্লাহ ওই জন্য বলেছে আলা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, ওলিয়া উলিয়া এদের আনুগত্য করতে যেও না। এ কথা বলছেন কে? আল্লাহ সুবহানাহু। ওরে বাবা, রাত 1টা বাজতে যাচ্ছে তো, আমি এক পাগল বক্তা, খ্যাপা একদম, টাইম জ্ঞানও নাই। এই যে কথা বলছিলাম, আমি আর বক্তব্য দেবো না, আপনারা আস্তে আস্তে বাড়ির দিকে হাঁটুন, আমাকেও কলকাতা যেতে হবে, এদিকে ফিরুন। মসজিদের জন্য জলসা, হাদিস, সহি হাদিস। আমাদের বাড়িতে বাথরুমে রান্নাঘরে একটা পোকা মৌমাছির মতো দেখতে, ছোট্ট মাটি দিয়ে একা থেকে একটা বাসা করে, দেখেছেন? বাসা করে একটা, 1 ফোঁটা পানি দিলে বাসা গলে পড়ে যায়, পড়ে যায় না? একদম সহি হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি মসজিদ নির্মাণের জন্য এই পাখিটার তোলা মাটি দিয়ে ঘর বানানো এইটুকু উঁচু, কেউ যদি তার নিজের অর্থ দিয়ে মসজিদ বানিয়ে দেয়, এইটুকু উঁচু যদি করে দেয়, আল্লাহর নবী বলছেন তার জন্য একটা জান্নাতে রাজপ্রাসাদ তৈরি করা হবে। আচ্ছা বলুন তো, ওই পাখির বাসাটা একটা ইটের থেকে ছোট না বড়?
একটা ইটকে মনে হয় 400 ভাগ করলেও 1 ভাগ হবে না, তাই না? আপনার পয়সা দিয়ে যদি একটুখানি আপনি উঁচু যদি করে দেন, সুবহানাল্লাহ, তাহলে মসজিদ কোন জায়গা বুঝতে পারছেন? আইডিয়া হচ্ছে একটু? জি, এটা মুর্শিদাবাদ। আমি অন্যান্য সব জেলাতে বলি, সারা ভারতবর্ষে যত মানুষ বসবাস করে, মুর্শিদাবাদের মতো দানি কোনো জেলা নেই। সব জায়গাতে এটা আমি বলি। আপনাদের এলাকার কথা বলতে পারবো না এখানকার লোক দান করে কিনা, সব এলাকার লোক তো সমান নয়, কিছু এলাকার লোক গরিব, কিছু এলাকার লোক ধনী। মুর্শিদাবাদের মানুষের মতো দানি আমি কোথাও দেখিনি। যদি বলছেন আমাদেরকে আপনি পাম দিচ্ছেন, পাম নয়, অরিজিনাল কথা এটা। কি বললাম বুঝলেন? আমার মাদ্রাসা তৈরি করতে গিয়ে 1 বছরে 50-60 লক্ষ টাকা খরচা। আমার মনে হয় তার 30% টাকা মুর্শিদাবাদে। এইখানকার সব রাজমিস্ত্রিরা টাকা পাঠিয়েছে আমাকে মাদ্রাসার অ্যাকাউন্টে। আপনাদের টাকা, আপনারা আপনাদের মসজিদের জন্য আল্লাহর রাস্তে কিছু খরচা করবে, আপনার মূল্যবান টাকা থেকে কিছু দেন। এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। একজন ভাই বলুন, একজন ভাই বলুন যে আমি 5,000 টাকা দেবো মৌলী সাহেব আপনার হাতে। কেউ আছেন এখানে? আসলে আমার গলার সুর ভালো না তো, ওই জন্য কেউ টাকা দিচ্ছে না। আসলে আমরা তো সুর ভক্ত, মানে ইমাম সাহেব বক্তা এমন দোয়া করছে, প্যান্ডেল চিড়ে ফেরদাউসে রেখে আসছে, তো ওকে টাকা দিবে না তো আমাকে দিবে? হ্যাঁ, এই বলুন, একজনা বলুন 1,000 টাকা আমি দেবো। বলুন, একটু মনটা খুশি হোক যে 1,000 টাকা আমার হাতে দিয়েছিল। তার মানে এদের জাল খুব চাবুক জাল, এ জালে মাছ বাদ পড়েনি, সব ধরে নিয়েছে, তাই না? এদের জালে মাছ, পুঁটি মাছও বাদ যায়নি, ওই জন্য 1,000 টাকাও আমি পাচ্ছি না। কেউ নাই যে 1,000 টাকা যদি দিতেন, মনটা ভালো হতো যে 1,000 টাকা রাত্রে একজন দিয়েছে, আর আপনি দিয়েছেন এই বুঝতে পারছি, আর 1,000 টাকা দেওয়া যাবে না? কেউ চলে যাবেন না, 5 মিনিট পরে ছেড়ে দেবো। মজলিস ভাঙার দোয়া বলে যান, মজলিস ভাঙার দোয়াটা বলে যান। কি নাম তোমার? তাই, নানার বাড়ি কোথায়? 3 পাকুড়িয়া। বিয়ে করেছ? এখনো হয়নি? যাও। মাশাআল্লাহ, আরেকজন 1,000 টাকা। বাচ্চা ছেলে, খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। 500 গ্রামে 1,000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এই ভাই, আপনারা যে যা পারবেন, মসজিদের ব্যাপার, আল্লাহর ঘর নির্মাণ হবে, আসুন। আর আপনার পবিত্র হাতটা একটু আমার হাতে লাগিয়ে যান, যে আমার পক্ষ থেকে 100 টাকা দিলাম, আসসালামু আলাইকুম। খুব খুশি হব, তাহলে খুব খুশি হব। আসুন, জি, আপনি 100 টাকা দেন, 10টা টাকা দেন। মজলিস ভাঙার দোয়া বলে যাবেন। শায়েখ, আপনি দোয়া বলবেন মজলিস ভাঙার নাকি? হ্যাঁ, বলে দেবো। রাত্রি এখন 1টা বাজতে যাচ্ছে, আর বেশি টাইম নেওয়া যাবে না। যারা আছেন, জি, সবাই একটু আসুন, 10-20 টাকা মজলিস ভাঙার দোয়াটা বলে যান। সুবহানাক আল্লাহুম্মা, বিসমিল্লাহ, ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা যাবেন 10 টাকা 20 টাকা সকলে